প্রধানমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে এক মুখে তিনি দুই কথা তিনি বলছেন। তিনি সংসদে দাঁড়িয়ে সে 18 সালে তিনি কোটা ব্যবস্থা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, আবার বুদ্ধি করে একটা মামলা ঠুকে দিয়ে সেটাকে একটা আইনি বিষয় পর্যবেসিত করা হয়েছে। এগুলো পুরোপুরি একটা চালাকি। এই চালাকি করে এই কোটি কোটি মানুষের যে দাবি, ছাত্র তরুণ যুবকদের যে দাবি, যেটা এখন জনগণের দাবি, এই দাবিকে কোনোভাবে অস্বীকার করা যাবে না, এটাকে নস্যাৎ করা যাবে না। আমরা একই সাথে শিক্ষকরা যে আন্দোলন করছেন তাদের উপরে প্রত্যয় স্কিম যেভাবে জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও একটা জবরদস্তি, রাষ্ট্র একটা জুলুম। এটা একটা খুব সহজ করে বললে কেন এটা সরকার তাদের কাছ থেকে আসলে জবরদস্তি করে টাকা পয়সা আদায় করবার জন্য, যেহেতু রাষ্ট্রীয় কোষাগারগুলো তারা খালি করে ফেলেছে, ফলে এটাও একটা বুদ্ধি করে তারা এখান থেকে কোটি কোটি টাকা আদায় করে নেবার জন্য আজকে প্রত্যয় স্কিমের নাম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে নতুন একটা অত্যাচার আজকে তারা চাপিয়ে দিয়েছে। আমরা শিক্ষকদের আন্দোলনের সাথেও আমরা আমাদের সমর্থন একাত্মতা সেটা আমরা ব্যক্ত করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি চীনে, আপনারা জানেন গতকাল সন্ধ্যায় তিনি চীনে পৌঁছেছেন। আগামীকাল চীনের রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হবে। শুনেছি 20টা সমঝোতা স্মারক নাকি সেখানে স্বাক্ষরিত হবে। কিন্তু যেটা বড় যে জন্য ওনার যাওয়া, সেটা সম্ভবত সমঝোতা স্মারকের মধ্যেই নাই। তারা যে দেশ চালাতে পারছে না, আমাদের এখানে রিজার্ভের যে সংকট, বাস্তবে চীনা মুদ্রায় তারা একটা বিশাল অঙ্কের মুদ্রা তারা এখানে নিয়ে বাংলাদেশের রিজার্ভকে তারা এখানে নিয়ে আসতে চায়। এটা ইতিমধ্যেই গণমাধ্যম অনেক বড় আকারে সেটাকে প্রকাশ করে দিয়েছে। খালেদা জিয়া সম্পর্কে বলা হয় তিনি নাকি 91 সালে তিস্তার কথাটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন। কিন্তু এই 24 সালে আপনারা ঠান্ডা মাথায় সচেতনভাবে বাংলাদেশের মানুষ যে এজেন্ডাগুলো দেখতে চেয়েছিল, সফরের মধ্য দিয়ে আপনারা আলোচনা তুলবেন, কথা বলবেন, ডিপ্লোম্যাটিক দর কষাকষি করবেন, কোনো কিছু ছাড়াই তারা ঢাকাতে তারা ফিরে এসছেন। এবং বাস্তবে প্রধানমন্ত্রী খালি হাতে এবারও তিনি দিল্লি থেকে তিনি ফিরে এসছেন। এবং আপনারা জানেন এর আগে তিনি বলেছিলেন যে ভারতকে তিনি একটা অভিমানের সুরে বললেন, ভবিষ্যতে বলবে ভারতকে আমরা আর কি বাকি রেখেছি দেবার জন্য। এবং তার মানে কোনো কিছুই বাস্তবে তারা বাকি রাখেননি। বাংলাদেশের এজেন্ডাগুলো তারা আলোচনা তুলবার সাহস পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দল তারা দেখাতে পারেননি। এই হচ্ছে তার দেশপ্রেমের নমুনা। আমাদের তিস্তা সহ অভিন্ন নদীর পানি প্রবাহের এটা কোনো আলোচনার ভেতরেই এবার আসেনি। এটা কি দেশপ্রেমের নমুনা? এটা কোনো আলোচনার ভেতরেই নাই। এখন পানি ব্যবস্থাপনার নাম করে এবং সেখানে চীন যে প্রস্তাব দিয়েছিল তিস্তা ব্যবস্থাপনার জন্য, ভারত তার পাল্টা একটা প্রস্তাব ভারত এখন দিয়ে রেখেছে। এবং প্রধানমন্ত্রী একই সংবাদ সম্মেলনে তিনি দুরকম কথা বললেন, পরে বললেন ভারত যদি করে দেয় তাতে তো কোনো সমস্যাই থাকে না। তার মানে ভারতের টোপ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সরকার গিলে ফেলেছে।